আমরা খুবই আনন্দিত যে অন্তত বর্তমান সরকারের একটা চিন্তাভাবনা আছে সঙ্গীত সংস্কৃতি এটাকে আরও প্রচার প্রসার করা, এবং তারা আমাদেরকে এই কনসার্টগুলো এবং পরবর্তীতে শীতকালীন সময় যে ওপেন এয়ার কনসার্ট হয় সেইগুলোতে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস পেয়েছি। এবং সেইখানে ভেন্যু পারমিশন, পুলিশ পারমিশন রিলেটেড যে ম্যাটারগুলো আছে সেইগুলো আমরা অনেক সহজতর করে নিতে চাচ্ছি, এবং আশ্বাস পেয়েছি সেটা হচ্ছে সেটা আমরা সহজে করতে পারবো। আর যে প্রশ্নটা আসলো সেটা হচ্ছে যে এই কনসার্টগুলো ক্যান্সেল হচ্ছে, আবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটার মূল কারণটা হচ্ছে অনেক সময় যারা আয়োজন করছেন তাদের একটা বিষয় আছে, সেই বিষয়গুলোও অ্যাকচুয়ালি সরকার অবগত আছে। আর একটা বিষয় হচ্ছে যে ওভারঅল সিচুয়েশনটা যদি ভালো না থাকে তখন সবসময় এই ডেটগুলো পিছাতে থাকে। আনফর্চুনেটলি মিউজিকের ক্ষেত্রে সবসময় হয়, যা কিছু সমস্যা হয় দেখা যায় যে মিউজিশিয়ান, আর্টিস্ট এবং পারফর্মাররা সবচেয়ে সাফার করে। সো এইগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত সরকারের সাথে আলাপ করেছি এবং তারা খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। বিকজ মিউজিক একটা প্রফেশন, এই মিউজিক প্রফেশনে যারা প্রফেশনালি মিউজিক করে তাদের জীবিকা অর্জন যাতে ব্যাহত না হয়, তারা যেন একটা সুষ্ঠু পরিবেশে আমরা চর্চা করতে পারি, উই ক্যান পারফর্ম মিউজিক, সবাই মিউজিক নিয়ে এনগেজ থাকুক, গেমস নিয়ে স্পোর্টস নিয়ে এনগেজ থাকুক, আমরা এটা চাই। এটার ব্যাপারে একটা দিক নির্দেশনা আসবে খুব শিগগিরই এবং এটা অফিসিয়ালি আসবে। সেটা হচ্ছে যে কোন পর্যায়ে আপনি গিয়ে কনসার্টটাকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন, কোন পর্যায়ে আপনি গিয়ে টিকিট সেল করতে পারবেন, এগুলোর এক একটা ধাপ আসবে। এই ধাপ অনুযায়ী এগুলো হবে। এখন যেটা হয়েছে, যেটার কথা আপনি বললেন, সেটা ছিল কোনো ধাপ ছাড়াই, যে আমি একটা প্ল্যান করেছি, আমি সাথে সাথে দিয়ে দিলাম এই শোটা হবে, সাথে সাথে দিয়ে দিলাম টিকিট বিক্রি হবে, হঠাৎ গিয়ে পারমিশনে আটকে গেলাম, হঠাৎ গিয়ে ভেন্যুতে আটকে গেলাম, এবং বিভিন্ন ধরনের এখানে কিছু আমি বলবো ইন্টেনশন ভালো ছিল না, সেটা একটা ব্যাপার আছে। বাট মূলত কোনো একটা দিক নির্দেশনা এইসব কনসার্টের ক্ষেত্রে না থাকায় যে যার মতো করতে করতে গিয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা চাইছি যে একটা দিক নির্দেশনা এবং সিস্টেমের মাধ্যমে এই জিনিসগুলো হোক, এবং সেটা খুব শিগগিরই আসছে। ইভেন্ট কোম্পানিগুলোকে রেজিস্টার্ড হইতে হবে এবং একটা লিস্টিং করতে হবে। ইভেন্ট কোম্পানিগুলো সম্পূর্ণ বৃত্তান্ত থাকতে হবে, এবং ইভেন্ট কোম্পানিগুলোর নিজের কাজের কি পরিমাপ এবং সে কি কাজ করেছে, তার ক্যাপাসিটি আছে নাকি একটা বিদেশি আর্টিস্ট এনে বা বাংলাদেশি একটা বড় ধরনের শো করতে পারে কিনা, সেই যোগ্যতা তার আছে কিনা, এইগুলোর বিবেচনায় পারমিশনগুলো অ্যাকচুয়ালি দেওয়া হবে। তো এগুলো সবই আলোচনার মধ্যে আছে, খুব শিগগিরই এর একটা নিদর্শন আমরা পাবো বলে আশা করি।